হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছি, আয়ারল্যান্ড কিন্তু আমাদেরকে খুব ভালো একটা সুযোগ দিচ্ছে। তাদের ওখানে এখন প্রচুর পরিমাণে সাপোর্ট ওয়ার্কারের চাহিদা আছে। সাপোর্ট ওয়ার্কার বলতে আমরা কি বুঝি? যারা সাধারণত তাদের দৈনন্দিন কাজকর্ম প্রপারলি করতে পারে না। অনেকের দেখা গেছে হাত নেই, পা নেই বা অনেক বয়স্ক বা একদম বাচ্চা অথবা একটু বিশেষ শিশু, তাদেরকে সাপোর্ট করার জন্য অ্যাজ এ সাপোর্ট ওয়ার্কার আয়ারল্যান্ডে বিশাল একটা নিয়োগ চলছে। আর এই নিয়োগে আপনারা পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। উই বোথ ক্যান অ্যাপ্লাই দেয়ার। তো এ পর্যায়ে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, হু ক্যান অ্যাপ্লাই মানে হচ্ছে বাংলাদেশ থেকে 2025 এবং 26 আমরা যদি আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে চাই আমাদের কতটুকু যোগ্যতা লাগবে। তো এই অনুযায়ী আমি আপনাদেরকে দুইটা গ্রুপে ভাগ করেছি। গ্রুপ এ হচ্ছে যারা এখন বর্তমানে বাংলাদেশে আছেন, মেন এবং ওমেন, আপনারা বোথ ক্যান অ্যাপ্লাই। আর গ্রুপ বি হচ্ছে যারা এখন বাংলাদেশের বাইরে প্রবাসী হিসেবে কাজ করছেন, তারা হচ্ছেন গ্রুপ বি তে। আপনারা দুই গ্রুপ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাজ এ সাপোর্ট ওয়ার্কার আয়ারল্যান্ডের যেসব কোম্পানিতে এখন বর্তমানে নিয়োগ চলছে, এরকম 10টা কোম্পানি আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি অ্যাপ্লিকেশন প্রসেস এবং আইরিশ ফরম্যাটের সিভি এবং কভার লেটার আমরা কিভাবে লিখবো, এই সবকিছু আজকে আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া থাকবে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আয়ারল্যান্ডের এই ভিসাটা হচ্ছে 4 স্টেপ ভিসা প্রসেস, যেখানে স্টেপ 1 হচ্ছে প্রথমত আমাদেরকে কিছু অথেন্টিক কোম্পানি খুঁজে বের করতে হবে, যেসব কোম্পানিতে প্রপারলি এখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং তাদের সেখানে ভ্যাকেন্সিস রয়েছে। স্টেপ 2 হচ্ছে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কতটুকু যোগ্যতা লাগবে এবং সেই কোম্পানির রিকোয়ারমেন্টসগুলো কি কি সেগুলো বুঝতে হবে এবং প্রপার আইরিশ ফরম্যাটে রিজিউমি তৈরি করতে হবে। স্টেপ 3 হচ্ছে অ্যাপ্লাই প্রপারলি অ্যান্ড ওয়েট ফর দ্য রিপ্লাই। তো প্রথম স্টেপ হচ্ছে আমরা কোম্পানি খুঁজলাম, তারপরে কোম্পানির রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা প্রপার আইরিশ ফরম্যাটে সিভি এবং কভার লেটার তৈরি করলাম। এরপরে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করার পরে আমাদের ওয়েট করতে হবে কোম্পানি থেকে কি রকম রেসপন্স আসে এর জন্য। আর যত অ্যাপ্লিকেশন বেশি হবে পসিবিলিটি ততই বেশি থাকবে। আর 4 নাম্বার স্টেপটা হচ্ছে এভাবে অ্যাপ্লিকেশন করতে করতে যখন আমরা কোনো জব অফার পাবো তখন আমরা সেই ডকুমেন্টস গুলো নিয়ে সরাসরি এম্বাসিতে সাবমিট করবো। আর এটা সম্পূর্ণ অনলাইন সাবমিশন, আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে না। তাই এই 4 স্টেপের ভিতরে সর্বপ্রথম এই স্টেপটা হচ্ছে কোম্পানি খোঁজা। আর আজকে আমি সেরকম অথেন্টিক কিছু কোম্পানি আপনাদেরকে দিব। এরপরে হচ্ছে আমাদের সিভি কভার লেটার স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব, কোম্পানিতে অ্যাপ্লিকেশন করানো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং 4 নাম্বার স্টেপে কিভাবে করতে হবে, কোন কোন ওয়েবসাইট আমাদের ব্যবহার করতে হবে এবং কত টাকা খরচ হবে সে সবকিছু আজকে ভিডিওতে থাকবে। আপনাদেরকে একটা কোম্পানি দেখাচ্ছি, এটা হচ্ছে মেন ক্যাপ। এই কোম্পানিটা ভিসা স্পন্সরশিপ দেওয়ার জন্য রেজিস্টার্ড একটা কোম্পানি। কিভাবে আমরা বুঝলাম সেটা রেজিস্টার্ড কোম্পানি? আমি আপনাদেরকে এই কোম্পানির কিছু জব পোস্টিং দেখাচ্ছি। এখানে মোটামুটি আমি 4টা থেকে 5টা জব পোস্টিং দেখেছি। সর্বপ্রথম আমি যে জব পোস্টিংটা দেখাবো সেটা হচ্ছে ফিমেল সাপোর্ট ওয়ার্কার হিসেবে। এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার জন্য সেরকম কোনো স্পেসিফিক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। এই কোম্পানিটা কাজই করে যারা ফ্রেশার্স, যাদের হচ্ছে কেয়ার ওয়ার্কার নিয়ে একটা জেনুইন প্যাশন আছে তাদের নিয়ে। দেখেন এখানে লেখা আছে এই জবটা যদি আমরা দেখি মেল সাপোর্ট ওয়ার্কার হিসেবে, সেখানে তারা জবের জন্য কি কি রিকোয়ারমেন্টস দিয়েছে, তাদের মেইন যে বিষয়গুলো আপনারা যদি পড়েন দেখতে পাবেন সেখানে কোনো প্রকার স্কিল, এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেট তারা চায়। তারা চেয়েছে আপনার একটা জেনুইন প্যাশন আছে, ভালো একটা কমিউনিকেশন স্কিল আছে, আপনি যে কোনো শিফটে কাজ করার জন্য ফ্লেক্সিবল বা যে কোনো লোকেশনে কাজ করার জন্য ফ্লেক্সিবল, এই ধরনের কিছু বেসিক রিকোয়ারমেন্টস তারা চেয়েছে। অর্থাৎ আপনার যদি ভালো একটা ইন্টেনশন, কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি থাকে যে আপনি এই সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করবেন, ডিজেবল পিপলদের নিয়ে কাজ করবেন, তো এরকম বেসিক রিকোয়ারমেন্টসগুলো থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে যে 10টা কোম্পানি দেখাচ্ছি, 10টা কোম্পানিতেই কিন্তু সেম ধরনের রিকোয়ারমেন্টস থাকবে না। কোথাও আপনারা যেমন এই কোম্পানিতে উইদাউট স্কিল অ্যাপ্লাই করতে পারবেন, কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার স্কিল থাকতে হবে, কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে হলে আপনার নার্সিং সার্টিফিকেট থাকতে হবে অথবা কেয়ার গিভার হিসাবে কোনো ডিগ্রি অথবা কোনো সার্টিফিকেট থাকতে হবে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এখানে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু সাপোর্ট ওয়ার্কার হিসাবের জব। এরপর হচ্ছে ফ্যামিলি সাপোর্ট কোঅর্ডিনেটর। এই কোম্পানিতে প্রচুর পরিমাণে জব অ্যাভেলেবেল আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তবে এইখানে একটা জিনিস দেখেন, জবের নিচে তারা নোট লিখে দিয়েছে এই জবটাতে আপাতত ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবেল নেই। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে দেয়ারফর অলদো মেন ক্যাপ ইজ এ লাইসেন্সড স্পন্সর। অর্থাৎ এই কোম্পানিটা যে স্পন্সরশিপ করতে পারে তাদের স্পন্সর করার মতো লাইসেন্স আছে, তাই তারা লোক নিতে পারবে। কিন্তু স্পেসিফিক এই পজিশনের জন্য তারা স্পন্সরশিপ দিতে পারতেছে না। কিন্তু আপনি যদি এখানে অন্য একটা পোস্টিং দেখেন যেখানে আছে হচ্ছে ফ্যামিলি সাপোর্ট কোঅর্ডিনেটর, এখানে কিন্তু এ ধরনের কোনো নোট নাই, বরঞ্চ এখানে তারা লিখে দিয়েছে উই ওয়েলকাম অ্যাপ্লিকেশন ফ্রম এভরিওয়ান। তো যেই জবটাতে তারা স্পন্সরশিপ দিতে পারবে না সেখানে কিন্তু তারা এইভাবে নোট করে লিখে দিয়েছে। আর
যেগুলোতে স্পন্সরশিপ অ্যাভেলেবল সেখানে কিন্তু এই ধরনের কোনো নোট লেখা নাই, বরঞ্চ আবার এই জবটাতে লেখা আছে ব্ল্যাক অ্যান্ড এশিয়ান কমিউনিটিস আর ওয়েলকাম টু অ্যাপ্লাই। সো আপনি আফ্রিকা অথবা এশিয়া থেকেও অ্যাপ্লাই করতে পারতেছেন। তাই জব অ্যাপ্লিকেশন করার আগে আমাকে অবশ্যই পড়ে নিতে হবে যে তারা আমার থেকে কি চাচ্ছে এবং আমার কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন, তারা আমাকে স্পন্সরশিপ দিতে পারবে কি না। অ্যাপ্লিকেশনের জন্য আমাদের আয়ারল্যান্ডের ফরম্যাটের সিভি এবং কভার লেটার লাগবে। এখন আইরিশ ফরম্যাটটা কি আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলতেছি। আইরিশ ফরম্যাটটা সাধারণত 2 পেজে হয়, আর আমি আপনাদেরকে এখন যে ফরম্যাটটা দেখাচ্ছি এইটাই হচ্ছে জেনুইন আইরিশ ফরম্যাটের সিভি। তাই আপনারা যদি আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে চান যে কোনো পজিশনে আপনাদেরকে এই ফরম্যাটটা ফলো করতে হবে। এই ফরম্যাটটা আমি আপনাদেরকে একটু ডেসক্রাইব করে দিচ্ছি। এটার প্রথমে হচ্ছে শুধুমাত্র আপনার নাম হবে, আপনার কারেন্ট লোকেশন হবে, তারপর ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। এখানে কোনো ছবি ইনক্লুড হবে না। এরপরে এখানে কিছু সেগমেন্ট আছে। প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস, তারপরে হচ্ছে প্রোফাইল, সামারি অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স, কি অ্যাচিভমেন্টস, তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স। এরপরে নিচের দিকে আসলে আপনার হচ্ছে এডুকেশন এবং ট্রেনিং, তারপরে হচ্ছে পার্সোনাল মেম্বারশিপ, ইন্টারেস্ট এবং রেফারেন্স। এখন প্রতিটি বিষয়ে আমি আপনাদেরকে একটু ব্রিফ ধারণা দিয়ে দিচ্ছি। আয়ারল্যান্ডের ক্ষেত্রে প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশনে কি কি ইনক্লুড হবে, সেখানে আপনার ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ডিপেন্ডেন্টস মানে আপনার চিলড্রেন যদি থাকে, ন্যাশনালিটি, ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স ফার্স্ট যে ইস্যু হয়েছে সেটার ডেট যদি থাকে। যদি আপনি আনম্যারিড হন অবশ্যই এখানে ডিপেন্ডেন্ট থাকবে না, যদি ম্যারিড হন সেখানে ডিপেন্ডেন্ট উল্লেখ করতে হবে, না থাকলে লিখবেন যে নো ডিপেন্ডেন্ট ইয়ার। এখন প্রোফাইল হচ্ছে আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই পোস্ট সম্পর্কে 2 থেকে 3 লাইনের একটা ব্রিফ ধারণা। এই অ্যাপ্লিকেন্ট হচ্ছেন একজন স্টাফ নার্স। সো অ্যাজ এ নার্স হিসেবে সে অনেকদিন ধরে চাকরি করতেছে। তো নার্সিং প্রফেশন থেকে আপনার কি কি এক্সপিরিয়েন্স বিল্ড আপ করা পসিবল সেগুলো এখানে আমরা লিখেছি। কি অ্যাচিভমেন্টস এর ভিতরে হচ্ছে আপনার এমন কোনো এক্সপিরিয়েন্স যেটা আপনার এই প্রফেশনাল লাইফের সাথে অ্যাটাচ করে। আপনার সিভিটা পাওয়ার পরেই যে এমপ্লয়ার তার প্রথম নজরটাই চলে আসবে হচ্ছে এই দুইটা সেকশনে, সামারি অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং কি অ্যাচিভমেন্টস। এই দুইটা দেখে যদি সে ইন্টারেস্ট ফিল করে তখন সে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো দেখবে। এই ফরম্যাটটা হচ্ছে কোম্পানি প্রদত্ত একটা আইডিয়াল ফরম্যাট। এরপরে চলে আসবে আমরা এক্সপিরিয়েন্স ডিটেলসে। এইটা হচ্ছে কারোর সাথে কারো মিলবে না, এটা হচ্ছে একমাত্র আপনার স্কিলগুলো অ্যানালাইসিস করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এখানে 3 থেকে 4টা পয়েন্ট নিয়ে আসতে হবে, যেই 3 থেকে 4টা পয়েন্ট দেখেই যেন এমপ্লয়ার আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করে। এখানেই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, আপনার নলেজ এবং আপনার এক্সপার্টিসটা প্রুভ করতে হবে। এরপরে আর নিচে সেরকম কোনো কিছু নাই। এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স, আপনি যেখানে যেখানে কাজ করেছেন আপনার সেই পজিশন, কোম্পানির নাম এবং লোকেশন কমা কমা দিয়ে লিখতে হবে এবং আপনার ওয়ার্কিং ডিউরেশন। এরপরে চলে আসবে হচ্ছে সেখানে আপনার কি রেসপন্সিবিলিটিস কি কি ছিল। এরপরে হচ্ছে আপনার এডুকেশন এবং ট্রেনিং, আপনার প্রতিটা ইউনিভার্সিটি ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি অথবা এসএসসি এসসি সার্টিফিকেট সব এখানে আমরা লিখবো। প্রফেশনাল মেম্বারশিপ, দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই অনেক প্রফেশনই মেম্বারশিপের প্রয়োজন হবে, থাকে যদি এরকম কিছু থাকে সেগুলো অ্যাড করবেন, ইন্টারেস্ট গুলো অ্যাড করবেন। আর রেফারেন্সের ব্যাপার হচ্ছে আপাতত রেফারেন্সের প্রয়োজন নেই, সেটা তারা লিখে দিয়েছে। আপনি এখানে লিখে দিবেন হচ্ছে রেফারেন্স অ্যাভেলেবল অন রিকোয়েস্ট। তো এই হচ্ছে আমাদের আইরিশ ফরম্যাটের সিভির স্ট্রাকচার। এখানে একজনের জন্য আমি সিভি তৈরি করেছি, সে স্টাফ নার্স। ওয়েল, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা সিভি দেখাচ্ছি। এ ভাই হচ্ছে এমডি নাজিম, তার এখানে পার্সোনাল ডিটেলস গুলো আপনারা দেখেন আমি কিভাবে দিয়েছি। এখন প্রফেশনাল সামারির ক্ষেত্রে সে হচ্ছে একজন এক্সিকিউটিভ অফিসার, কিন্তু এক্সিকিউটিভ অফিসার থেকে সে এখন কেয়ার গিভিং এ অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কেয়ার গিভিং বা কেয়ার সেক্টরে অথবা সাপোর্ট ওয়ার্কার হিসেবে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছে। এখন তার এই স্কিলের সাথে এই সেক্টরটা কিভাবে কাজ করে, এখন এই প্রফেশন থেকে সে যেহেতু এখন অন্য একটা প্রফেশনে শিফট হতে চাচ্ছে, আমাদেরকে বুঝতে হবে অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার কোন কোন স্কিলগুলো এই কেয়ার ওয়ার্কারে কাজে লাগে। যেমন এই কোম্পানিতে আমি প্রথমে দেখেছিলাম তারা আমার কাছে একটা জেনুইন প্যাশন চেয়েছে। ওয়েল, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে যে আমি কাজের প্রতি অনেক ডেডিকেটেড, যেহেতু আমি এখানে রেগুলার অনেক ক্লায়েন্ট ডিল করি, সবার সাথে আমার এরকম পোলাইটনেস থাকতে হয় যেটা আমার এই কাজে আমাকে হেল্প করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমার কমিউনিকেশন স্কিলটা ভালো। তারপর হচ্ছে আমি যে কোনো শিফটে কাজ করার জন্য অ্যাভেলেবেল, এইভাবে আমাদেরকে লিখতে হবে। এই কভার লেটারগুলো আমরা একটু অন্যভাবে লিখেছি। এখানে আপনারা দেখতে পাবেন লিখেছি হোয়াই আই এম রাইট ফর দ্য রোল, আমি কেন এই রোলের জন্য নিজেকে পারফেক্ট মনে করতেছি। সেখানে তারা যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে সেই রিকোয়ারমেন্টস গুলোকে আমি কিন্তু আমার কভার লেটারে নিয়ে এসেছি। যদি আমরা অ্যাপ্লিকেশনে চলে আসি সেই ক্ষেত্রে আমরা সরাসরি অ্যাপ্লাইতে চলে যাব। ওয়েল, দেখেন এক্ষেত্রে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখানে জব পোস্টিংটা কোথা থেকে জানতে পেরেছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আওয়ার ক্যারিয়ার ওয়েবসাইট, যেহেতু আমরা কোনো জব পোস্টিং দেখে আসিনি, সরাসরি ক্যারিয়ার ওয়েবসাইটে এসে বের করেছি। তারপরে এখানে আমার টাইটেল, এখানে আমাদের টাইটেলটা আমাদের যদি নামের সাথে কিছু থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করবো, না থাকলে আমরা আদার্স দিয়ে দিব। এখান থেকে আমাদের নাম, অ্যাড্রেস এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসগুলো থাকবে। যদিও এটা একটা ফিমেল সাপোর্ট ওয়ার্কার ফিমেল পোস্ট,
পোস্ট, বাট আমি এক্সাম্পল হিসেবে আমার নামই ইউজ করলাম, যেহেতু আমি অন্য কারো নাম এখানে ইউজ করতে পারবো না। তারপরে হচ্ছে পাসওয়ার্ড আপনি এখানে একটা সেট করবেন। তারপরে এখানে কিছু তারা বেসিক ইনফরমেশন চেয়েছে, সেগুলো দিবেন, যে আমি কি অলরেডি মন ক্যাপে কাজ করতেছি কিনা, বা প্রিভিয়াসলি কাজ করেছি কিনা, বা জব অ্যালার্ট আমাদের কাছে আসছে কিনা, এগুলো যদি এখানে আমি নো দিয়ে দিব। তারপরে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে টিক দিয়ে দিব। এরপর লাস্টে হচ্ছে আপলোড সিভি। তো এখানে আমাদের আপলোড সিভি অপশনে আসলে আমরা এখান থেকে আমাদের সিভির পিডিএফ ফরম্যাটটা সবসময় আপলোড করব, অন্যান্য ফরম্যাটগুলো দিব না। তো পিডিএফ সিভিটা আপলোড করার পর এখানে আপলোড ফাইল দিলে আমাদের এখানে অ্যাপ্লিকেশন ডান, রেজিস্টার করে ফেলবো। এরপরে যখন আমাদের প্রয়োজন হবে এই মেইল আর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। এই লগ ইনে গেলে আমাদের মেইল আর এই পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিলে লগ ইন করলে আমি দেখতে পারবো যে আমার অ্যাপ্লিকেশনটা কোন স্ট্যাটাসে আছে। এটা হচ্ছে মনক্যাপের জন্য। এখানে প্রতিটা কোম্পানিরই কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন পোর্টাল আছে এবং আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের প্রসেস আছে। যেমন যদি আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই, সেখানে আমাদের জবসে চলে আসবো। জবসে আসার পরে অ্যাপ্লাই নাওতে গেলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনারা একটু দেখেন। এখানেও সেম ভাবে আমাদের নাম, ফোন নাম্বার এগুলো সব দিতে হবে। দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রিটা আমি এখান থেকে দিয়ে দিলাম বাংলাদেশ। এরপরে হচ্ছে আপনি কি টাইপের কাজ তাদের সাথে করতে চাচ্ছেন, সেখানে আমরা দিয়ে দেবো কেয়ার অথবা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিসেবিলিটি সাপোর্ট, নার্সিং রোল যদি আপনার নার্সিং এক্সপিরিয়েন্স থাকে। যেমন হচ্ছে এখানে যে সিভিটা আছে, এই ম্যাডাম কিন্তু একজন স্টাফ নার্স, তাই ইনি চাইলে এখানে আমাদের অ্যাজ এ নার্স রোল অ্যাপ্লাই করতে পারবে। যদি আপনার এরকম রিলেভেন্ট এক্সপিরিয়েন্স না থাকে তাহলে দিবেন না। এরপরে দেখেন এখানে লেখা আছে ডু ইউ রিকোয়ার ওয়ার্ক পারমিট ভিসা। এখানে দিয়ে দেবো ইয়েস, আমার এই কাজটার জন্য আমার একটা ভিসা সাপোর্ট প্রয়োজন আছে। আর এখানে লাস্ট এই অপশনটাতে আমরা নো দিয়ে দিব, যেহেতু আমরা প্রিভিয়াসলি কখনো আয়ারল্যান্ড অথবা নর্দার্ন আয়ারল্যান্ডে 6 মাসের বেশি থাকিনি, তাই এই গেল সবকিছু। তারপর এখানে আমরা একটা টিক দিয়ে দিব, তারপরে সাবমিট করে দিলে আমাদের অ্যাপ্লিকেশনটার ফার্স্ট স্টেজ ডান। এরপর আমাদের সিভি এবং কভার লেটারটা এখানে জমা দিতে হবে। আপনি যেই পজিশনে অ্যাপ্লাই করতে চান সিভি এবং কভার লেটারের পিডিএফ গুলো নিয়ে আমরা সেখানে অ্যাপ্লাই করে দিব। এরপর যে 3 নম্বর যে কোম্পানিটা ব্লুবার্ড কেয়ার, এই কোম্পানি নিয়ে আমি একটু কথা বলি। এইটা হচ্ছে একটা স্পন্সর কোম্পানি যারা সাধারণত ফরেন ওয়ার্কার নিয়োগ করে। তো এখানে আপনি দেখতে পাবেন যদি আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স না থাকে, যদি আপনার ইংলিশের ফ্লুয়েন্সি ভালো হয়, তাহলে তাদের মাধ্যমে আপনি একটা ফ্রি অনলাইন কোর্স করতে পারেন। সেটা হচ্ছে চাইল্ড কেয়ার অথবা এল্ডারলি কেয়ারের উপর। এবং এই পজিশন এবং এই কোর্সটা আপনাকে জব পোস্টিং এর ক্ষেত্রে খুব ভালো একটা সাপোর্ট দিবে। তো এখানে আপনারা কি কি সার্ভিস পাবেন, তাদের মাধ্যমে আপনার স্যালারি কত হবে এবং আপনার অন্যান্য সুযোগ সুবিধাগুলো কি থাকবে, সবকিছু এখানে তারা দিয়ে দিয়েছে। এবং অ্যাপ্লাই ফর দ্য রোলে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে কেয়ার সেক্টরটাতে কিন্তু ভালো একটা চাহিদা আছে। আর এই কোম্পানিগুলো হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি যারা আপনাদেরকে ভিসা স্পন্সরশিপ দিতে পারবে। এরপরে আরো একটা অ্যাপ্লিকেশন প্রসেস আছে। যখন আপনি দেখবেন যে আপনার কেরিয়ার অপশনে গিয়ে আপনি কোনো প্রকার জব ম্যাচ করাতে পারতেছেন না, দেখা গেছে যে এখানে যা চাচ্ছে, যে পজিশন গুলো আছে, যে পোস্টিং গুলো আছে, সেগুলো আপনার এখানে নাই। যেমন আমার কাছে একটা ফাইল আছে যে ভাইয়ের কেয়ার গিভিং এর লেভেল 2 কমপ্লিট করা আছে। এখন এখানে একটা জব আছে যেখানে তারা লেভেল 5 চেয়েছে। তো এখানে আমাকে চেক করে দেখতে হবে যে আমার কতটুকু যোগ্যতা আছে, কতটুকু যোগ্যতা তারা চাচ্ছে। যদি এরকম সিচুয়েশনে আমি দেখি যে আমার যে স্কিল এবং এক্সপিরিয়েন্স আছে সেগুলো এখানে ডিরেক্ট ম্যাচ করতেছে না, তখন আমি একটা র্যান্ডম অ্যাপ্লিকেশন করতে পারি। র্যান্ডম অ্যাপ্লিকেশন করার প্রসেসটা কি, তাদের কন্টাক্ট কাছে গেলে আমরা একটা মেইল পাবো। এই মেইলের মাধ্যমে আমি আমার সিভি এবং কভার লেটারটা তাদের কাছে সেন্ড করে রাখতে পারি। যখন তাদের স্কিল শর্টেজ থাকবে অথবা আমার এই স্কিলটা তারা যদি মনে করে যে ঠিক আছে, বা তাকে কিছু ট্রেনিং করালে আমরা তাকে আমাদের কাজে লাগাতে পারি, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। ওয়েল, এই পর্যায়ে অ্যাপ্লিকেশনের প্রসেসটা হচ্ছে আমি এখানে মেইলটা কপি করে নিলাম। এরপরে হচ্ছে আমার একটা সাবজেক্ট লিখবো অ্যাপ্লাইং অ্যাজ মেল অথবা ফিমেল সাপোর্ট ওয়ার্কার, অথবা আপনি যেই পোস্টে অ্যাপ্লাই করবেন পোস্টটা এখানে লিখে দিবেন। এরপরে আমাদের কভার লেটারের টেক্সট আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। এইখানে কোম্পানির নামটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে জব ভ্যাকেন্সির এই লেখাগুলো চেঞ্জ করতে হবে। এগুলো তো আর এখানে থাকবে না, যেহেতু এই কোম্পানি আলাদা, এই লেখাও চেঞ্জ হবে। জাস্ট আমি আপনাদের একটা স্ট্রাকচার দেখাচ্ছি। এরপর এখান থেকে আমরা অ্যাটাচমেন্টে গিয়ে আমাদের যে সিভি এবং কভার লেটার গুলো আমরা তৈরি করেছি, যেমন এটা হচ্ছে আমার কভার লেটার, এটা হচ্ছে আমার সিভি। এই সিভিটার আমরা একটা পিডিএফ ফাইল তৈরি করব। পিডিএফ ফাইল তৈরি করে আমরা এই সিভিটাকে সেখানে সাবমিট করব। তো এই পর্যায়ে আমার এখান থেকে সিভি এবং কভার লেটারটা ইনক্লুড করে আমরা সেন্ড করে দিব, অ্যাপ্লিকেশন ডান। তো অ্যাপ্লিকেশন সাধারণত এই দুই ধরনেরই হয়, একটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন। এরপরে হচ্ছে ভিসা কস্ট। আমরা যদি প্রসেসটা নিজে নিজে করতে চাই তাহলে আমাদের কত টাকা খরচ হবে। আর একটা বিষয় হচ্ছে ইউ ক্যান প্রসেস ইউর এন্টায়ার ভিসা বাই ইয়োরসেলফ, অর্থাৎ আপনার সম্পূর্ণ ভিসা প্রসেসটা আপনি নিজে করতে পারেন, আপনার কোনো প্রকার কোনো এজেন্সি লাগবে না। এর অন্যতম কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি আমাদের 4টা স্টেপ কি কি, সেই 4টা স্টেপের জন্য তো কোনো এজেন্সির প্রয়োজন নাই। এবং আপনার জন্য যখন ডকুমেন্টসগুলো চলে আসবে, কোথায় কোথায় সাবমিট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেখানেও কোনো এজেন্সির কোনো প্রয়োজনীয়তা নাই।
তো প্রথমে হচ্ছে আমাদের 1000 ইউরোর একটা কস্ট আছে। এই কস্টটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্ট ফি, অর্থাৎ আয়ারল্যান্ডের যেই মিনিস্ট্রি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে সেখানে একটা ফি দিতে হয় 1000 ইউরো। এখানে নোটে লেখা আছে ইউ আর ইউর এমপ্লয়ার মাস্ট পে, অর্থাৎ এই 1000 ইউরো বিশেষ ক্ষেত্রে আপনাকে অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যে কোম্পানি তাদেরকে পে করতে হবে। তো এই পেমেন্টটা আপনি করবেন না কোম্পানি করবে, এটা আপনি কোম্পানির সাথে শিওর হয়ে নেবেন। তবে ব্যাপারটা এরকম না যে আপনি কারো পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পে করবেন। এই টাকাটা পে করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেখানে কি আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনি পেমেন্টটা করবেন। সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে এটা পে করতে হবে। এবং এই ক্ষেত্রে সব থেকে মজার ব্যাপার হলো, যদি আপনি এই পেমেন্টটা করেন আর যদি আপনার ওয়ার্ক পারমিটটা না হয়, সেক্ষেত্রে আপনি 90% ফি আবার রিফান্ড পাবেন। তো দেখা গেল যে এই টাকাটা কিন্তু এরকম না যে একেবারে বাদ চলে যাচ্ছে। এর পরবর্তীতে হচ্ছে 60 ইউরোর একটা কস্ট আছে, সেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি। অর্থাৎ আমরা যখন অফার লেটার পেলাম এবং আমরা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলাম, আমাদের জন্য ওয়ার্ক পারমিট আসলো, এখন আমরা যখন এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করব সিঙ্গেল পারমিট ভিসা প্রথমবার, কারণ আপনি যখন প্রথম অ্যাপ্লাই করবেন আপনাকে সিঙ্গেল এন্ট্রি দেওয়া হবে, আপনাকে এটা মাল্টিপল এন্ট্রি দেওয়া হবে না। তাই আপনার সেখানে খরচ হবে 60 ইউরোর মতো, আর এটা হচ্ছে নন রিফান্ডেবল কস্ট। আর এখানে আমি নোটে লিখে দিয়েছি ফার্স্ট টাইম ইউ উইল গেট সিঙ্গেল এন্ট্রি। তাই এটা নিয়ে আপনি যাবেন, সেখানে গেলে আপনি কোম্পানিতে যখন জয়েন করবেন কোম্পানির আন্ডারে ভিসা অটোমেটিক রিনিউ করে দিবে এবং পরবর্তীতে আপনি যখন আবার আসবেন, আবার আপনি যাওয়ার সময় আপনি আপনার টিআর কার্ড অথবা আপনার টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে আপনি আবার ভিসা রিনিউ করে চলে যেতে পারবেন। সো এটা কোনো প্রবলেম না। 3 নাম্বার কস্ট হচ্ছে 100 ইউরোর মতো। সেখানে ইন্স্যুরেন্স, ডকুমেন্টস ট্রান্সলেশন, পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে কুরিয়ার যে কস্ট গুলো থাকে, ডকুমেন্টেশন যদি করা লাগে, এখান থেকে আপনার সিচুয়েশন অনুযায়ী কিছু টাকা কম বেশি হইতে পারে। তো এই হচ্ছে আপনার টোটাল প্রসেসিং কস্ট। এর বাইরে কোথাও কোনো টাকা আপনার দেওয়ার প্রয়োজন নয় ভিসা প্রসেসিং এর জন্য। তো এখানে দেখেন আমি চলে এসেছি সরাসরি ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ ট্যুরিজম অ্যান্ড এমপ্লয়মেন্টের এই ওয়েবসাইট। এটা হচ্ছে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট ওয়েবসাইট। আমরা যখন কোনো কোম্পানি থেকে জব অফার লেটার পাবো, সেই অফার লেটার নিয়ে আমাদেরকে এই ওয়েবসাইটে সাবমিট করতে হবে এমপ্লয়মেন্ট পারমিট। এই ওয়েবসাইটে সাবমিট করার পরে এখানে দেখেন লেখা আছে রেজিস্টার অর লগ ইন হেয়ার অ্যাপ্লাই ফর এন এমপ্লয়মেন্ট পারমিট। এখানে যখন আমরা অ্যাপ্লাই করব তখন আয়ারল্যান্ডের গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে একটা ওয়ার্ক পারমিট দিবে এবং সেটা নিয়ে আমরা এম্বাসিতে দাঁড়াবো। তো এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, রিভিউড দ্য রিলেভেন্ট এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট DETE, অর্থাৎ আমার কি কি চেকলিস্ট থাকবে সেটা আমার এখানে কিন্তু দেওয়া আছে। এখানে আসলে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে সেকেন্ড যে অপশনটা জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট, এইটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে, এইটা ফলো করতে হবে। এখানে কি কি লাগবে, এমপ্লয়ার ডিটেলস, কোন কোম্পানিতে আপনার চাকরি হচ্ছে সেই কোম্পানির কিছু ডিটেলস আমাদের প্রয়োজন হবে, সেই কি কি লাগবে সেই সবকিছু এখানে দেওয়া আছে, আপনার কোম্পানিগুলো আপনাকে প্রোভাইড করবে। এমপ্লয়ি ডিটেলস, এটা হচ্ছে আপনার ডিটেলস, আপনার কি কি প্রোভাইড করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনি দিবেন। এরপর হচ্ছে ডিটেলস অফ এমপ্লয়মেন্ট, আপনার যে চাকরিটা হয়েছে সেইটার ডিটেলস। এরপরে 4 নাম্বার হচ্ছে পেমেন্ট ডিটেলস, অর্থাৎ দেখা গেল যে এই ওয়েবসাইটে এসে আপনার এখানে যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেগুলো আপনি কালেক্ট করবেন, এগুলো দিবে আপনার কোম্পানি। এখানে এমপ্লয় ডিটেলস হচ্ছে আপনার, আর এটা হচ্ছে আপনার অফার লেটারে থাকবে। এই সব কিছু নিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে গিয়ে আমাদের সমস্ত কিছু দিলে তারা এই সব কিছু চেক করবে, সব যখন ঠিকঠাক থাকবে তখন হচ্ছে আপনার জবটা হয়ে যাবে। তো এই পোর্টালে কখন আমরা আসবো, যখন আমাদের হাতে জব অফার লেটার থাকবে। এরপরে 60 ইউরোর যে কস্টিংটা ছিল, যেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, সেটার জন্য আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তার জন্য ওয়েবসাইট হচ্ছে এটা ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে লেখা আছে অনলাইন ভিসা বিফোর ইউ অ্যাপ্লাই। এখান থেকে আমি ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারি, পড়ার পরে সরাসরি নিচে চলে আসবে, এখানে একটা টিক দিব, তারপরে চলে যাব AVATS অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী যে স্টেজটা সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, লেখা আছে কান্ট্রি অফ নেশনস, এখানে দিব আমরা বাংলাদেশ। এরপরে দেওয়া আছে রিজন অফ ট্রাভেল, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। এখন এই এমপ্লয়মেন্টটা হচ্ছে লং স্টে ভিসার আন্ডারে, তো আমাদের এখানে দিতে হবে ডি টাইপ ভিসা। তারপরে হচ্ছে জার্নি টাইপ সিঙ্গেল, অবশ্যই প্রথমবার সিঙ্গেল এন্ট্রি হবে। আর এখান থেকে হচ্ছে সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করতে হবে 60 ইউরো, আর এটা দেওয়ার পরে আমাদের কাছে আমাদের ভিসাটা চলে আসবে, আর তখন আমরা ফ্লাই করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল প্রসেস। তো দেখা যাচ্ছে আয়ারল্যান্ডের টোটাল বিষয়টাই হচ্ছে অনলাইন বেসড। এখানে আমাদের কোনো থার্ড পার্টি বা কোনো দালালের কোনো প্রয়োজন নাই। আমরা জব অ্যাপ্লিকেশন, জব অফার লেটার হাতে পাওয়া, আমাদের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন, আমাদের ভিসা অ্যাপ্লিকেশন সবকিছু আমরা অনলাইনে করতে পারবো। তাই কোনো থার্ড পার্টি কোনো প্রয়োজন নাই। বাট আবারও বলতেছি, আমি কোনো এজেন্সি না, কোনোভাবে কোনো কন্টাক্টে কোনো টাকার বিনিময়ে চাকরি দেওয়ার সুযোগ আমার কাছে নাই। আপনার যদি স্কিল থাকে, আপনার স্কিল অনুযায়ী জব খুঁজে দেওয়া বা এই রিলেটেড কোনো হেল্প লাগলে সেটা করা যেতে পারে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর এরপর যে আমাদের ভিডিও রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।